যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই সারি কবর মাজার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন। মুসলমান বন্ধুরা রে আমার দিলের কানটা লাগাইয়া শুনবেন, দেখেন চোখ দিয়া দুই ফোঁটা পানি পড়ে কিনা। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যায়। নবীজিকে যাইয়া ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ কইরা পালাইছি, ক্ষমা কইরা দেন। নবীজি এই কথা শুইনা সালাবার উপরে রাগ কইরা নবীজি সালাবাকে বের কইরা দিলেন। সালাবা এবার কান্দে আর বলে আল্লাহ। দৌড়াইয়া চইলা গেলেন পাহাড়ের চূড়ায় যাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার যদি ক্ষমতা থাকতো আমি তোমার আরশের কাছে যাইয়া তোমার কুদরতি পায়ে ধইরা ফেলাইতাম, কিন্তু আল্লাহ আমার তো সেই ক্ষমতা নাই। আমার যতটুকু ক্ষমতা ছিল আমি তোমার সেই পাহাড়ের চূড়ায় উঠে আসছি। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা কইরা দাও। এ কথা বইলা বইলা যখন সালাবা কান্না আরম্ভ কইরা দিলেন, রব্বুল আলামিনের কুদরতি অন্তর নরম হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়া আয়াত দিয়া পাঠাইলেন। জিবরিল আমিনকে দিয়া আয়াত দিয়া পাঠাইয়া ডাক দিয়া নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মাখলুকাতের মালিক কি আপনি না আল্লাহ? পয়গম্বর বললেন, জিবরাইল এটা কেমন কথা বললা? এই দুনিয়ার মাখলুকাতের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। ও নবী বলেন, এই দুনিয়ার মাখলুকাতের রিজিক দাতাকে? ভাই, দুনিয়ার মাখলুকাতের রিজিক দাতা আল্লাহ, আমারও রিজিক দাতা আল্লাহ। ও নবী, যদি সব কিছুর মালিক আল্লাহ হয়, বলেন ক্ষমা করার মালিক কে? বান্দা যখন গুনাহ করে ফেলে ক্ষমা করবেন কে? হযরতে পয়গম্বর আরবি নবী দুজাহানের বাদশা নবী ডাক দেয়া বলেন, ক্ষমা করার মালিক আল্লাহ। জিবরিল আমিন পয়গম্বরকে ডাক দেয়া বললেন, ও নবী আমার, যদি আল্লাহ তাআলাই ক্ষমা করার মালিক হয়, আপনার কাছে কিছুদিন পূর্বে এক যুবক এসেছিল, তাকে কেন বের করে দিলেন? তার মাগফিরাতের ব্যাপারে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা ঘোষণা করে আয়াত নাজিল করে দিয়েছে। মালিকা জিকির তু গোয়ম কে তো পাকি ও খোদাই, মালিকা জিকির তু পাকি ও খোদা কি ও খোদাই, नरुमो मन बजुजारा है के तोरा हनुमाई, हम दरगाह तु जोयम, हम दरगाह तु गोयम, हम दरगाह तु जोयम, हम दरगाह तु गोयम, हम तौहीद तु गोयम तु बतौहीद सजाई, हम तौहीद तु गोयम तु बतौहीद सजाई। एसो ना अल्लाहर नामे गान गाई, एसो ना मनो प्राण जोड़ाई, एसो ना मनो प्राण जोड़ाई। बोलो अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो सबाई, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। ओ मधुर नामटी निले हृदय हासे,
ও মধুর নামটি নিলে সুখ নেমে আসে, ঠিক কিনা বলেন? ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামটি নিলে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মানো প্রাণ জোড়াই, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। খারাপ লাগতেছে? ইহুদিরা আল্লাহ তাআলার নামের সাথে শিরিক করত, তারা এক আল্লাহর সাথে দ্বিতীয় জনকে আল্লাহ বলে মানত। নাউযুবিল্লাহ বলেন। وقالت اليهود عزير ابن الله, ইহুদিরা বলতো উজাইর আল্লাহ তাআলার পুত্র, কারণ হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর 100 বছর পরে জীবিত করেছেন। জীবিত করার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান বন্ধুরা রে আমার, পর্দার অন্তরালের মা বোন, মনোযোগ দিয়া শুনবেন। উজাইর কি আল্লাহ তাআলা 100 বছর পর, মৃত্যুর 100 বছর পর জীবিত করেছেন। এই জন্য তাকে ইহুদিরা আল্লাহ তাআলার পুত্র বলেছে। হযরত ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া জন্ম দিয়েছেন। এই জন্য পয়গম্বর ঈসা নবীকেও তারা আল্লাহ তাআলার পুত্র বলেছে। নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, নাসারারা পয়গম্বর ঈসা নবীকে ডাক দিয়ে ঈসা নবীর মা মারইয়ামকে বলেন, এই মারইয়াম, ইয়া উখতা হারুন, মা কানা আবুকি মুরআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। পয়গম্বর ঈসা নবীর নানা হযরত ইমরান, তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন। মসজিদের ইমামরা কোনোদিন মিছা কথা কয় না, খারাপ কাজ করে না, অন্যায়ের কাজ করে না, ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুরা রে আমার, পয়গম্বর ঈসা নবীর নানা হযরত ইমরান, মারইয়ামের বাবা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, খাদেম ছিলেন। এই জন্য নাসারারা ডাক দেয়া বলে, এই মারইয়াম, তোমার মাও একজন ভালো মানুষ, তোমার বাবাও একজন ভালো মানুষ, তুমি কিভাবে এমন অপকর্ম করেছো যে অপকর্মের কারণে তোমার থেকে হযরত ঈসা নবী ঈসা জন্ম নিয়েছে? হযরত মারইয়াম কোনো জবাব দেয় না। মারইয়াম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ফাআশারাত ইলাইহি, পয়গম্বরের মা মারইয়াম কি জবাব দিবে? কারণ এই সন্তান পয়গম্বর ঈসাকে মারইয়ামের পেটে দিয়েছেন কে? আওয়াজ দেয়া বলেন কে? আরো আওয়াজ দেয়া বলেন কে? পয়গম্বর মারইয়ামের পেটে ঈসা নবীকে আল্লাহ দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা যেভাবে মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে পারেন, তেমনি ভাবে রব্বুল আলামিন বাবা ছাড়াও শুধু মায়ের মাধ্যমে সন্তান দুনিয়াতে দেওয়ার ক্ষমতা আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য হযরত ঈসা নবীর মা মারিয়াম ডাক দিয়া বলেন, এ আমার সাথে কথা বইলা লাভ নাই। ফাআশারাত ইলাই, আমার ছোট্ট বাচ্চা মাত্র 5 দিন 6 দিন বয়স। হযরত ঈসা নবী বলেন তো 4-5 দিনের বাচ্চা কথা বলতে পারেনি। আপনারা যেমনি কথা কইতাছেন মনে হয় রোজা রাখছেন, রোজা রাখছেন না। একটু পরে তো একটু পরেই তো তোবরক দেব, দুটো আওয়াজ টাওয়াজ দেন। আপনারা না কইলে আমি কথা কম কম নেই। আপনাদের আও বাও তো আমার বুঝতে হবে। আমি তো এলাকায় নতুন, আপনাদের মেহমান না, আপনারা আমার মেজবান না। এখন আপনারা আমার মেহমানদারি কি দিয়া করবেন? কথা দিয়া। কি দিয়া? কথা দিয়া। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হযরত ঈসা নবী মাত্র 4 দিন 5 দিন বয়স। বলেন তো এই এলাকায় কোনো 4-5 দিনের বাচ্চা কথা কয়? কোনো 4-5 দিনের বাচ্চা কথা বলতে পারে না। 4-5 মাসের বাচ্চাও কথা বলতে পারে না। পয়গম্বরের মা মারিয়াম ডাক দিয়া বলেন, ফাআশারাত ইলাই, আমি কিচ্ছু বলবো না, ছোট্ট বাচ্চার দিকে তাকা দেখ, ছোট্ট বাচ্চা কথা বলবে। তারা ডাক দিয়া বললেন, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আল্লাহু আকবার বলেন। এবার নাসারারা ডাক দিয়া বললেন, আল্লাহ, ও আল্লাহ। নাসারারা ডাক দিয়া বললেন, মারিয়াম, তোমার এই ছোট্ট বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো? কোলের এই বাচ্চা, দোলনার এই বাচ্চা তো কথা বলতে পারে না। বলেন তো দেখি, যে আল্লাহ মানুষের উপযুক্ত, কথার উপযুক্ত হলেও কথা বলায়, ওই আল্লাহ ছোট্ট মানুষ দিয়েও কথা বলাতে পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে বড় মানুষ দিয়েও কথা বলাতে পারে, ছোট মানুষ দিয়ে আল্লাহ তাআলা কথা বলাতে পারে। এবার পয়গম্বর ঈসা নবী মাত্র বয়স 4 থেকে 5 দিন। ঈসা নবী ডাক দিয়া বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। পয়গম্বর ঈসা নবী বলে, নাসারার দল, আমি মানুষটা হতে পারি, আমার মায়ের কোলের শিশু, আমি ছোট্ট হতে পারি, তবে শুইনা রাখ, আমি আল্লাহর গোলাম। আমরা গোলাম কার? আওয়াজ দেয়া বলেন, আমরা গোলাম কার? জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে আমার, এবার পয়গম্বর ঈসা নবীর বক্তব্য শুরু হয়ে গেল। তিনি প্রথম পরিচয় দিলেন, আমি আল্লাহর গোলাম। وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। পয়গম্বর ঈসা নবী ছোট্ট মানুষ, বয়স মাত্র 4 থেকে 5 দিন। ডাক দিয়া বলেন, নাসারার দল, শুইনা রাখ, শুইনা রাখ, আমি হতে পারি ছোট, তবে আমি এক আল্লাহর গোলাম। শুধু গোলাম না, আমাকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছেন। নবী যারা হয় তারা রসুল না, রসুল নবীও হতে পারে, রসুলও হতে পারে। নবী কাকে বলে? যাকে আল্লাহ তাআলা পূর্বের নবীর দায়িত্ব দিয়া দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম কি? হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ কোন কিতাব নাজিল করেছেন? না না, তিনাকে মূসা নবীর উপরে যে কিতাব আল্লাহ দিয়েছেন, ওই কিতাবের প্রচার প্রচারণা করার জন্য দায়িত্ব দিয়েছেন। এই জন্য তাকে রসুল বলা হয় না, তাকে নবী বলা হয়।
হযরত ঈসা নবী ডাক দিয়া বলে আল্লাহ তাআলা আমাকে নবীও বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে নবীও বানাইছেন। আল্লাহু আকবার। তিনি বললেন, ডাক দিয়া বললেন আমাকে আল্লাহর গোলাম, আমি নবী, আমি রাসূল, আমি আমাকে কিতাব দিয়েছে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে বরকতপূর্ণ কইরা রাখছেন, ততদিন পর্যন্ত বরকতপূর্ণ কইরা রাখবেন। মুসলমান বন্ধুরা রে আমার আওয়াজ দিয়া বলবেন, কোন যার সন্তানকে দুনিয়ার কোন মানুষ মর্যাদার কোন আসনে বসায়, কোন যার সন্তানকে দুনিয়ার কোন মানুষ মর্যাদার আসনে বসায় না। কোন যার সন্তান কোরআনের হাফেজ হতে পারে না, কোন যার সন্তান কোরআনের আলেম হতে পারে না, কোন যার সন্তান মসজিদের ইমাম হতে পারে না, কোন যার সন্তান সমাজপতি হতে পারে না, কোন যার সন্তান চেয়ারম্যান হতে পারে না, কোন যার সন্তান মেম্বার হতে পারে না। যারা হয় তারা নেককার, তারা ভদ্র মা বাবার সন্তান। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে হাফেজ বানায়, আলেম বানায়, ওয়াইজ বানায়, ইমাম বানায়, খতিব বানায়, সমাজের নেতৃত্ব দানকারী তাদেরকে বানায়। হযরত ঈসা নবী ডাক দিয়া বলেন, নাসারার দল, তোরা যারা আমার মাকে অপবাদ দিয়েছো, আমার মা কিন্তু খারাপ কাজ করে নাই, আমি আল্লাহ তাআলার নিদর্শন। কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি, জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার, বাহর হালি তুহি মেরা নিগাহদার। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, যেমনি ভাবে আল্লাহ তাআলার জাতের সাথে কোনো শিরিক করা যায় না। যেমন আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো আল্লাহ কয়জন? জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ এমন একজন যিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, কার তার সমকক্ষ কেউ নাই, কেউ নাই, ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত হবে না, ঠিক কিনা? এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, ইহুদিরা যেমনি ভাবে আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করত, তেমনি ভাবে বর্তমান সময়ের মানুষেরা আল্লাহ তাআলার সিফাতের সাথে শিরিক করে। বলবেন হুজুর কেমনি? বলেন তো দেখি। আল্লাহ তাআলা যেটা পারে, যেটা আল্লাহ তাআলা করেন, এটা যেটা মানুষ করতে পারে না, এমন জিনিস মাজারে চাওয়া, মানুষের কাছে চাওয়া, পীরের কাছে চাওয়া, হ্যাঁ, মৃত ব্যক্তির কাছে চাওয়া শিরিক। এটা হচ্ছে আল্লাহ তাআলার জাত সিফাতের সাথে শিরিক। কারণ সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়া বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না কি? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা যাকে চায় কন্যা সন্তান দেয়, যাকে চায় ছেলে সন্তান দেয়, যাকে চায় আল্লাহ ছেলেও দেয়, মেয়ে দেয়, যাকে চায় আল্লাহ তাআলা ছেলেও দেয় না, মেয়েও দেয় না, বন্দা বানায় রাখে ক্ষমতাকার। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ হাকীমা। যাকে চায় ছেলে দেয়, মেয়ে দেয়, যাকে চায় শুধু ছেলে দেয়, যাকে চায় শুধু মেয়ে দেয়, যাকে চায় আল্লাহ বান্দা বানায় রাখে ক্ষমতাকার। ও মুসলমান বন্ধু, আবার যদি এই ক্ষমতার সাথে কেউ যদি তার পীর বাবার কাছে যাইয়া সন্তান চায়, আল্লাহ তাআলার জাতের সিফাতের সাথে শিরিক, কথা বলেন ঠিক কিনা?
এমন ভণ্ড মাজার পূজারি দেশে আছে না নাই? আপনাদের এলাকায় আছে না? আছে আছে। দিনের বেলা খাজারে মাজারে কি করে? ভণ্ডামি করে, আর রাত্রে বেলা গাঞ্জা টানে। আছে না নাই? খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজায় টান। ঠিক কিনা? খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজায় টান। দাড়ি টুপি নাই রে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। আছে না নাই? লম্বা লম্বা চুল, দাড়ি নাই, নিজেকে আশেকে রাসূল দাবি করে। আছে না নাই? দাড়ি টুপি নাই রে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাঞ্জার মেলা। ঠিক কিনা বলেন? দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা বলেন? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদরা সিজদা করে ভণ্ড পীরের পায়। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদরা সিজদা করে ভণ্ড পীরের পায়। ওরে ভণ্ডের ভক্ত যারা তারা হলো ঈমান হারা। ঠিক কিনা? ওই যুবকরা কথা কও না কা? ভণ্ডের মুরিদ যারা তারা হলো সর্বহারা, আবুল সরকারের ভক্ত যারা তারা হলো ঈমান হারা। বলেন তারা কি হারা? আমার সাথে বলবেন, বয়াতির ভক্ত যারা, সবাই বয়াতির ভক্ত যারা তারা হলো ঈমান হারা, আবুল সরকারের ভক্ত যারা, মাইজ ভান্ডারের ভক্ত যারা, বয়াতির ভক্ত যারা তারা হলো সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এজন্য মুসলমান বন্ধুরা রে আমার, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ চাইলে এটা হয় না, কে চাইলে হয়? আল্লাহ চাইলে হয়, দুনিয়ার কোনো মানুষ চাইলে হয় না। এজন্য তাকায় দেখেন, দুনিয়ার মধ্যে কারোর 20 বছর দাম্পত্যের অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সন্তান নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি, তুমি তোমার কুদরতের দ্বারা আমাদেরকে সন্তান দাও। 20 বছর কান্নাকাটির পরে রব্বুল আলামিন এমন দাম্পত্যকে সন্তান দিয়েছে। আছে না নাই? মুসলমান বন্ধুরা রে আমার, পর্দার অন্তরালের মা বোন, মাইকের আওয়াজ যতদূর যায় যারা শুনতেছেন দিলের কানটা লাগাইয়া শুনবেন। এজন্য আমার মূল কথা হচ্ছে, শিরিক করা যাবে না। আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করা যাবে না, সিফাতের সাথে শিরিক করা যাবে না। কারণ শিরিক যারা করে তাদের কোনো আমল কবুল হয় না। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে আমার, আপনার আমার নবী কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, রব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার পূর্বেও আমি ওহী পাঠাইছি, আপনার উপর ওহী পাঠাইছি। আপনি নবী হইয়াও যদি কারোর সাথে শিরিক করেন, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, লাম তাকিদ বানুন তাকিদ তুকিলা দর ফি'ল মারুফ। এর সিগা রব্বুল আলামিন জানা দেয়, তোমার আমল বরবাদ হয়ে যাবে, নিশ্চয় নিশ্চয় তোমার নামাজ রোজা দান সদকা সব কিছু বরবাদ হয়ে যাবে। শূন্য আমল নিয়ে আমি আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে। এজন্য যেন মুসলমান বন্ধুরা রে আমার, আবার আপনার মাধ্যমে যেন শিরিক না হয়।
রব্বুল আলামিন এই কথাই বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা হযরত লুকমান, নাম শুনছেন নি আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? না না আমি কি আজে বাজে কোনো গল্প করতেছি? না, না। কোরআন থেকে কথা বলতেছি, ঠিক না? রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা হযরত লুকমান, তিনি তার সন্তানকে বলেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে আমার, পিতা হতে হলে, মাতা হতে হলে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের মতো হওয়া উচিত। লুকমান তার ছেলেকে ডাক দেয়া বলে, ছেলে আমার, এক আল্লাহ, যে আল্লাহ তোমাকে বানাইছেন আমাকেও বানাইছেন, ওই আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কারো শিরিক করা যাবে না। সন্তান শুই না রাখো। তিনি তার ছেলেকে ওয়াজ কইরা শোনায়। তিনি বলেন, এ সন্তান শুই না রাখ, ভালো কইরা শুই না রাখ, শিরিক করবি না, কারণ শিরিক সবচেয়ে বড় জুলুম, শিরিক সবচেয়ে বড় গুনাহ। এমন গুনাহ যদি কেউ করে, তওবা যদি না করে, তার পুরা হাসর নাসর বরবাদ হয়ে চিরস্থায়ী জাহান্নাম। এজন্যই রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহু মিনান নার। মুসলমান বন্ধুরা রে আমার, পর্দার অন্তরালের মা বোন, ভালো কইরা শুইনা নেন। এজন্যই রব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে তাদের ঠিকানা জাহান্নাম। যারা শিরিক করে তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। জোরে আওয়াজ দিয়া বলেন না কোথায়? জাহান্নাম। কিন্তু যারা শিরিক করে তাদের ঠিকানা জাহান্নাম, তাদের উপরে জান্নাত হারাম। কে বলেছেন? আল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলেন, কে বলেছেন? আল্লাহ। দুই হাত উপরে উঠাইয়া বলেন, কে বলেছেন? মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরিক করে সে চূড়ান্ত পর্যায়ের গুমরাহ হয়ে গেছে, চূড়ান্ত পর্যায়ের গুমরাহ। রব্বুল আলামিন বলেন, যারা শিরিকের গুনাহ করে, শিরিকের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ ছাড়া আল্লাহ রব্বুল আলামিন সব মাফ কইরা দেন, কিন্তু রব্বুল আলামিন শিরিকের গুনাহ ক্ষমা করেন না। এজন্যই কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। রব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করে, কারা সীমা লঙ্ঘন করে? যারা দুনিয়ার প্ররোচনায় পড়ে, দুনিয়ার ধোকায় পড়ে, নিজেকে গুনাহের ভিতরে নিমজ্জিত করে দিয়েছে। এই মানুষগুলো দুনিয়ার ধোকায় পড়ে পড়ে, কেউ বা চুরি করে, কেউ বা অন্যের টাকা আত্মসাৎ করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ চুগলখড়ি করে। কেন? একটাই কারণ, দুনিয়ার ধোঁকা, ঠিক কিনা? এরা যারা এমন কাজ করে, রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। এমন মানুষদের ঠিকানা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। কষ্ট হইতেছে আপনাদের? কিছুক্ষণ চলবে না, মুনাজাত দিয়ে দিব। মুসলমান বন্ধুরা রে আমার, পরবর্তী আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান
খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজেকে গুনাহ থেকে বিরত রেখেছে, গুনাহ থেকে ফিরে এসেছে, এই মানুষগুলো যখন আল্লাহকে না দেখা, জান্নাত জাহান্নাম না দেখা, ফেরেশতা না দেখা, পূর্ববর্তী বর্তমান আমাদের নবী না দেখা বিশ্বাস করা ঈমান এনেছে। আমরাও তো এক আল্লাহর উপরে ঈমান এনেছি, নবীর উপরে, রাসূলদের উপরে ঈমান এনেছি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে আমার, আমরাও এক আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলদের উপরে কি ঈমান এনেছি, কিতাব সমূহের উপরে ঈমান এনেছি, ফেরেশতাদের উপরে ঈমান এনেছি, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান এনেছি। আবার মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে উঠতে হবে, সেই দিনের উপরে ঈমান এনেছি। আনছেন কি আনেন নাই? যদি এই কয়েকটা বিষয়ের কোনোটার উপরে যদি কেউ ঈমান না আনে, মুসলমান না বেঈমান? বেঈমান। কথা বল, মুসলমান না বেঈমান? অবশ্যই বেঈমানের জন্য সবগুলো মৌলিক বিষয়, শাখাগত বিষয় কোনোটাকে তুচ্ছ মনে করা যাবে না। সবগুলোর উপরে ঈমান, বিশ্বাস করার সমষ্টির নাম হচ্ছে ঈমান। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, গুনাহ থেকে ফিরে আসা লাগবে। গুনাহ থেকে কিভাবে ফিরে আসবো? গুনাহ থেকে যদি ফিরে আসতে হয়, এর জন্য নবীর সাহাবীরা আমাদের জন্য আদর্শ কারা। তাফসীরে জালালাইন থেকে একটা ঘটনা আপনাদের সামনে তাফসীরে মাযহারের মধ্যে আসছে, কিতাবে তাফসীরের মধ্যে আসছে। এই আয়াতের একটা ব্যাখ্যা আছে সূরা আলে ইমরান 135 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন গোলাম কোনো গুনাহ হয়ে যাবে, এই গোলাম যখন কোনো অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, সাথে সাথে যদি রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলে, আল্লাহ অন্যায় কইরা ফেলাইছি, গুনাহ কইরা ফেলাইছি, তোমার দরবারে আমি লজ্জিত গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন দুনিয়ার মানুষের গুনাহগার গোলামের চোখের পানি যখন নাকের ডগায় আসবে, সাথে সাথে ওই বান্দার গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। মোরানকে আগে তো এমন না, মোরানকে ডারে উড়াই দিবেন তো নেই? মোরাইছে না ডারে? কথা কেন মোরাইছে না? আপনি 1 কোটির কথা বলবো কেন? এতক্ষণ চলছে না, এখন মোরাইলেন কে? তাহলে এমন আওয়াজ দিল কে? ঠিক করেন, তাদের ঠিক করেন। আওয়াজের এই আওয়াজ ঝামেলা উঠে দিন, ঠিক করার পরে মাইক পেনদেরকে এরা মনে করে মিনিট কেটে দেবে। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? চলবে কিছুক্ষণ? চলবে। রব্বুল আলামিন বলেন, وَإِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ। যখন কোনো অন্যায় হয়ে যাবে, বক্সের আওয়াজ আরো দাও, যখন কোনো অন্যায় হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবেন, আল্লাহ ও আল্লাহ অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন বান্দা যখন এভাবে 2টা হাত ভিক্ষুকের মতো পাইতে বলবেন, আল্লাহ মাফ করে দাও, রব্বুল আলামিনের কুদরতি আরশ কাইপা যায়। রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ না করে পারেন না। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে মাযহারের মধ্যে আসছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে রওনা দিয়েছেন। যুদ্ধে যাওয়ার পূর্বে দুই সাহাবী হযরত সালাবাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান দুইজনের মাঝে ভ্রাতৃত্ব বানায় দিলেন, বন্ধু বানায় দিলেন। ডাক দিয়া বললেন, সাঈদ রে, সালাবা রে, তোরা তো এখন দুইজন বন্ধু, তোদেরকে বন্ধু বানায় দিলাম। আগের যুগের এখানে যারা বৃদ্ধ মানুষ আছেন, এমনও বন্ধু ছিল ল্যাংটা কালে বন্ধুত্বের ওয়াদা ছিল, দোস্ত আমার যদি প্রথম ছেলে হয়, তোমার যদি প্রথম মেয়ে হয়, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে। মাঝে মধ্যে অনেক ঝগড়া ফাসাদ হয়েছে, কিন্তু তো বন্ধুত্ব থেকে এক পা পিছ পা হয় নাই, এক চুলো পিছ পা হয় নাই। পরবর্তীতে যখন ছেলে মেয়ে হয়, বিয়ের উপযুক্ত হয়েছে, এজন্য বন্ধুকে ডাক দেয়া বলে, বন্ধু আমার, তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, সেই ছোট্টবেলা ওয়াদা করেছি, আজকে এটা পূরণ করা লাগবে। এই দুই বন্ধু ওয়াদা পূরণ করার জন্য নিজেদের ছেলে মেয়েদের মধ্যে বিবাহ বন্ধ আবদ্ধ করে আছে না নাই? কিন্তু মুসলমান বন্ধুরা রে আমার, তাকায় দেখেন বর্তমান সময়ে যারা বন্ধুত্ব করে, যার টাকা আছে তার বন্ধু আছে, যার টাকা নাই তার বন্ধু, কথা বলেন, নাই বন্ধু নাই। যার মাথায় তেল আছে আর মাথায় সবাই তেল দেয়, যার মাথায় তেল নাই কেউ তাকে জিগায় না, আছে না নাই? এই জন্য মুসলমান বন্ধুরা রে আমার, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের মাঝে ভ্রাতৃত্ব বানায় দিলেন, বন্ধুত্ব বানায় দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন, পয়গম্বরের সাথে যুদ্ধ করবেন। সালাবাকে ডাক দিয়া বললেন, সালাবা রে, আমি তো যুদ্ধের ময়দানে চলে গেলাম, তুমি আমার বাড়ির দেখাশোনা করবা, প্রয়োজন মিটাইবা, যা যা দরকার সব কিছুর ব্যবস্থা করে দিবা। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ির প্রয়োজন মিটায়, নিজের বাড়ির প্রয়োজন মিটায়, বন্ধুর বাড়ির প্রয়োজন মিটায়। একদিনের কথা তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, হযরত সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবিকে ডাক দেয়া বলে, সাঈদের বিবি, ভাবি যান, বলেন তো, কেন বন্ধ করেন, কেন করে কে বলেন তো, আপনার বাড়ির কোনো বাজার লাগবে কিনা বলেন। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আছে, তাদেরকে ডাক দেয়া বললেন, চাচু যাও তোমার আম্মুকে জিজ্ঞেস করো বাড়িতে কোনো বাজার লাগবে কিনা বলো। ছোট্ট দুই বাচ্চা ডাক দিয়ে আমাকে যাইয়া বলে, মা বলো আমাদের ঘরে কোনো বাজার লাগবে কিনা। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি বাজারের লিস্টি করে ফিরে বাড়ির থেকে হযরতে সালাবাতুল আনসারীর কাছে ফিরা দেয়। সালাবাতুল আনসারী বাজারে যায়, বাজার করবে। সালাবা বাজারে যাইয়া বাজার নিয়ে আসলো। ছোট্ট দুই বাচ্চা পিছন থেকে ডাক দেওয়া বলে, চাচু আমাদের জন্য মজা নিয়ে আসবা। হযরতে সালাবা বললেন, ঠিক আছে তোমাদের জন্য মজা নিয়ে আসবো। তানি বাড়ি বাজারে গেলেন, বাজারে গিয়া বাজার থেকে ফিরলেন, পর্যাপ্ত পরিমাণ বাজার নিয়ে আসলেন, মজাও নিয়ে আসলেন। তাদেরকে এক সাইডে পাঠাইয়া দিয়া সালাবাতুল আনসারী এবার বাজারের ব্যাগটা ঘরের ভিতরে দিবেন। শয়তান ধোঁকা দিল, কারণ শয়তান আপনার আমার পিছনে লাগানো আছে না নাই? মুসলমান বন্ধুরা রে আমার, দিলের কান্ডা লাগাইয়া শুনবেন, শয়তান সবার পিছনেই লাগানো আছে। শয়তান সামনে আছে, পিছনে আছে, ডাইনে আছে, বামে আছে, কিন্তু উপরের দিকে শয়তান নাই। কারণ উপরে আছে কে? জোরে আওয়াজ দিয়া বলেন, সবাই বলেন কে? কারণ এর জন্যই শয়তান উপরে থাকতে পারে না। বান্দা যখন দুইটা হাত পাতে মালিকের কাছে, যখন তখন যেন কোনো বাধা না থাকতে পারে। এই জন্য আল্লাহর কাছে ভাবে যখন চায়, রব্বুল আলামিন বান্দার খালি হাত ফিরায় দিতে লজ্জা পায়। হযরতে সালাবাকে শয়তান ধোঁকা দিল, ডাক দিয়া বলল, সালাবা রে, বাড়িতে আর কেউ নাই, তুমি আর তোমার ভাবি, সুতরাং সুযোগে সৎ ব্যবহার করে ফেলো।
শয়তান যখন ধোঁকা দেয় দুনিয়ার কিছু খেয়াল থাকে না, কিন্তু অন্যায় যখন হয়ে যায় লজ্জিত হতে হয়, ঠিক কিনা বলেন? হযরতে সালাবাতুল আনসারী ভাবিকে ডাক দিলেন, ভাবি যান বাজারের ব্যাগটা নিয়ে যান। হযরতে সালাবা যখন বাজারের ব্যাগ দিতে গেলেন, সাঈদের বিবি বাজারের ব্যাগ নিতে গেলেন, হাত বের করলে পরে হাতের উপরে একটা চুমু খেয়ে বসে। এই পর্যায়ে এই সময় হযরতে সাঈদের বিবি ডাক দেয়া বলে, সালাবা রে, তুই তো আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, তুই কেমনে এমন গুনাহের দিকে ধাবিত হও? আল্লাহর জাহান্নামের ভয় কি তোমার হয় না? হযরতে সালাবা জাহান্নামের কথা মনে কইরা, আল্লাহর কথা মনে কইরা এবার দৌড়ায়, মাথার মধ্যে মাটি মাখতেছি লজ্জা পাইয়া এবার দৌড়ায়। মুসলমান বন্ধুরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন, মনের ভিতরে গুনাহের কথা মনে কইরা দুই ফোঁটা চোখের পানি চাইরা চাইরা রবের কাছে কাঁদবেন। কারণ আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়া জাহান্নামের আগুন নিভাবেন না, জমজমের পানি দিয়েও জাহান্নামের আগুন নিভাবেন না। রব্বুল আলামিন গুনাহগার বান্দার চোখের সামান্য পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া দিবেন। এজন্য যখন কোনো মুমিন জান্নাতি মানুষ পুলসিরাতের উপরে দিয়া যায়, তখন তাকে জাহান্নাম ডাক দিয়া বলে, ভাই রে, তুই তাড়াতাড়ি পার হ, কারণ তোর আমলের তেজের কারণে, ঈমানের মজবুতির কারণে আমি জাহান্নাম নিভে গেলাম। অল্প সময়ের ভিতরে শেষ করে দিতেছি মুসলমান ভাইরা রে আমার। হযরতে সালাবা দৌড়ায় আর ডাক দিয়া বলে, আল্লাহ, অন্যায় কইরা ফালাইছি, মাফ কইরা দেন, আমি আমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারি নাই রে আল্লাহ। হযরতে সালাবা এভাবে বলে আর দৌড়ায় আর কান্না করে, পাহাড়ের চূড়ায় উঠা উঠা কান্দে। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে আসছেন, তবুকের যুদ্ধ শেষ। সাঈদ ইবনে আব্দুর রহমান বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার, অনেক দিন পরে বাড়িতে আসছি, বল আমার বন্ধু কই? হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, কেমন স্বামী বন্ধু রাইখা গেছেন যে বন্ধু আপনার আমানতের খেয়ানত করেছে, আমানত ঠিক রাখতে পারে নাই। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া বলে, কই আমার বন্ধু কই? অপরাধের কথা পুরাপুরি বলার পরে হযরতে সাঈদের বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, তোমার বন্ধু এমন কাজ করেছে, তারপরে আমি তাকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিলাম। লজ্জা পাইয়া লোকটা ভয় পাইয়া দৌড়ায় আর আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, আল্লাহ, অন্যায় কইরা ফালাইছি, হায় আল্লাহ, আমানত রক্ষা করতে পারি নাই, ভাইয়ের আমানতের খেয়ানত কইরা ফালাইছি, আল্লাহ গো, তুমি আমাকে মাফ কইরা দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান দৌড়ায় আর খুঁজে, কোথায় পাবে? নাই, কোথাও নাই, যেখানে সেখানে খুঁজতেছে। এক পর্যায়ে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান পাহাড়ি এলাকায়, পাহাড়ের নিচে যাই এলাকাবাসীকে ডাক দেয়া বলে, ও এলাকার মানুষেরা রে, এখানে সালাবা নামে কাউকে দেখতে পাওনি? হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান জিজ্ঞেস করলে পরে এলাকার মানুষগুলো ডাক দেয়া বলে, ভাই, এখানে কাউকে আমরা দেখতে পাই না, তবে শুইনা নাও, রাত্র যখন গভীর, দুনিয়ার মানুষের যখন দরজা বন্ধ করে ঘুমায়, পশু পাখির চিচির মিচির বন্ধ হয়ে যায়, এমন সময় কে যেন গুনগুন 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 করে কান্নার আওয়াজ দেয়। তাইয়া দেখো এই পাহাড়ের চূড়ায় নাকি সে বৈশা বৈশা কাঁদে। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান চইলা গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান গিয়া পাহাড়ের চূড়ায় যাইয়া দেখে সালাবা কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহ, গুনাহ কইরা ফালাইছি, অন্যায় কইরা ফালাইছি, মাফ কইরা দেন। মুসলমান বন্ধুরা রে আমার, আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য তওবা কেমনে করতে হয় সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়া গেছেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় কান্দি
সাঈদ ইবনে আব্দুর রহমান যাইয়া ডাক দিয়া বলে, ভাই রে চল নবীজির দরবারে চলার, কান্না করা লাগবে না। হযরত সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, না না, আমি নবীজির দরবারে যাব না, কারণ নবীজি আমাকে দেখতে পারবেন না, রাগ করবেন, আমার অন্যায়ের কথা শুনলে নবীজি সহ্য করতে পারবে না। হযরতে সালাবা বলেন, চল আগে হযরতে আবু বকরের কাছে যাই, এরপরে আবু বকর যদি সমাধান দিতে পারে তো পারলো, যদি না পারে হযরতে ওমরের কাছে যাব, এরপরে যদি না হয় রাসূলের দরবারে যাব। চলে আসলেন আবু বকরের বাড়িতে। আবু বকর, আমরা দুইজন বন্ধু, আমি তো ওকে যুদ্ধে যাওয়ার পরে আমার বন্ধু আমার বাড়িতে একটা ভুল কইরা ফেলাইছি। হযরতে আবু বকর মেজাজ গরম। আবু বকর ডাক দিয়া বলে, সালাবা রে, তোকে ভালো মনে করেছিলাম, কেন তুই এমন কাজ করলি, বের হয়ে যাও। হযরতে সালাবাকে বের করে দিলেন। ওমরের বাড়িতে গেলেন, ওমরের মেজাজ তো আরো গরম, ওমরকেও বের করে দিলেন। হযরতে ওমর যখন বের করে দিলেন, সালাবাতুল আনসারী ডাক দেয়া বলে, সাঈদ, আবু বকর পারে তাকে আমাকে বের করে দিতে পারে, ওমর পারেছে তাকে আমাকে বের করে দিতে পারে। ও সাঈদ রে, আমার মনে হয় দয়ার নবী, মায়ার নবী তার এই গুনাহগার উম্মত সালামাকে বের করে দিবে না। মুসলমান বন্ধুরা রে আমার, সালাবা ইয়াশানিয়া নবীজির দরবারে যখন ঢুকেন, সালাবাতুল আনসারী যখন নবীজির দরবারে ঢুকেন, এমন সময় তার একমাত্র কন্যা সন্তান হযরতে খামসানা ডাক দেয়া বলে, বাবা, আমি মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখেছি, ও বাবা, মদিনার নবীরা, নবী তোমার উপরে নারাজ, সাহাবীরা তোমার উপরে নারাজ, আল্লাহ তোমার উপরে নারাজ। ও বাবা, যতদিন পর্যন্ত তুমি আল্লাহকে খুশি করতে না পারবা, নবীকে খুশি করতে না পারবা এবং সাহাবায়ে কেরামদেরকে খুশি করতে না পারবা, ততদিন পর্যন্ত আমি খামসানা তোমাকে বাবা বলে ডাকবো না। মুসলমান বন্ধুরা রে আমার, বলেন তো দেখি, দুনিয়াতে যদি কোনো মানুষ একমাত্র কন্যা সন্তান, তার মা নাই, বাবা নাই, স্ত্রী বলতে কেউ নাই, শুধু একমাত্র কন্যা সন্তান, মেয়েরা তো বাবাকে অনেক ভালোবাসে, অনেক ভালো জানে, মেয়েরা বাবার জন্য খুব কষ্ট পায়, বাবার যদি অসুস্থ হয়ে যায় মেয়েরা অস্থির হয়ে যায়। যাদের মেয়ে আছে তারাই বুঝবে, যাদের মেয়ে নাই তারা বুঝবে না। হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বললেন, হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন কথা বললেন, খামসানা এ কথার কারণে বাবা বিশাল কষ্ট পাইয়া এবার ডাক দেয়া বলেন, আল্লাহ তুমি মাটিটা ফাঁকা করে দাও, আমি নিচে চলে যাই, কারণ দুনিয়াতে আমার একমাত্র আশ্রয়ের স্থল আমার কন্যা সন্তান, তিনিও আমাকে বাবা বলে অস্বীকৃতি জানিয়েছে। মুসলমান বন্ধুরা রে আমার, দিলের কানটা লাগাইয়া শুনবেন, দেখেন চোখ দিয়া 2 ফোঁটা পানি পড়ে কিনা। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যায়, নবীজিকে যাইয়া ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ কইরা পালাইছি, ক্ষমা কইরা দেন। নবীজি কথা শুইনা সালাবার উপরে রাগ কইরা নবীজি সালাবাকে বের কইরা দিলেন। সালাবা এবার কান্দে আর বলে, আল্লাহ, দৌড়াইয়া চইলা গেলেন পাহাড়ের চূড়ায় যাইয়া আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, আল্লাহ, আমার যদি ক্ষমতা থাকতো আমি তোমার আরশের কাছে যাইয়া তোমার কুদরতি পায়ে ধইরা ফেলাইতাম, কিন্তু আল্লাহ আমার তো সেই ক্ষমতা নাই। আমার যতটুকু ক্ষমতা ছিল আমি তোমার সেই পাহাড়ের চূড়ায় উঠে আসছি। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা কইরা দাও। এ কথা বইলা যখন সালাবা কান্না আরম্ভ কইরা দিলেন, রব্বুল আলামিনের কুদরতি অন্তর নরম হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে আয়াত দিয়া পাঠাইলেন,
জিবরিল আমিনকে দিয়া আয়াত দিয়া পাঠাইয়া ডাক দিয়া নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মাখলুকাতের মালিক কি আপনি না আল্লাহ? পয়গম্বর বললেন, জিবরাইল এটা কেমন কথা বললা? এই দুনিয়ার মাখলুকাতের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। ও নবী বলেন, এই দুনিয়ার মাখলুকাতের রিজিক দাতাকে? বা এই দুনিয়ার মাখলুকাতের রিজিক দাতা আল্লাহ, আমারও রিজিক দাতা আল্লাহ। ও নবী, যদি সব কিছুর মালিক আল্লাহ হয়, বলেন ক্ষমা করার মালিক কে? বান্দা যখন গুনাহ করে ফেলে ক্ষমা করবেন কে? হযরতে পয়গম্বর আরবি নবী দু জাহানের বাদশা নবী ডাক দেয়া বলেন, ক্ষমা করার মালিক আল্লাহ। জিবরিল আমিন পয়গম্বরকে ডাক দেয়া বললেন, ও নবী আমার, যদি আল্লাহ তাআলাই ক্ষমা করার মালিক হয়, আপনার কাছে কিছুদিন পূর্বে এক যুবক এসেছিল, তাকে কেন বের করে দিলেন? তার মাগফিরাতের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা ঘোষণা করে আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে আমার, সাহাবাকে আল্লাহ ক্ষমা কইরা দিলেন। নবীজি দুইজন সাহাবী আবু বকর উসমানকে পাঠাইলেন, আবু বকর ওমরকে পাঠাইলেন। আবু বকর ওমর কই, যাও তাড়াতাড়ি হযরতে সাহাবাকে নিয়ে আসো। হযরতে সালমান ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাদের সাথে পাঠান, কারণ আমি বয়স্ক সাহাবী, তাদের কথা নাও শুনতে পারে, আমার কথা সাহাবা ফেরত দিবে না। ঠিকই আবু বকর আর ওমর পাহাড়ের চূড়ায় গিয়া সাহাবাকে ডাক দেয়, সাহাবারে কই আয়, অন্ধকার রাত্র তোর কান্নার আওয়াজ পাই, দেখতে পাই না, তোর জন্য নবী মদিনার মসজিদে অপেক্ষা করতেছে। সাহাবা সিজদায়, পানির বদলে এবার রক্ত বের হইতেছে, চোখ দিয়া কান্না করতে করতে ডাক দিয়া বলে, আবু বকর, আমি তোমাকে দেখতে পাই না, অন্ধকার, আওয়াজ বুঝতেছি তুমি আবু বকর। আবু বকর রে, শুই না রাখ, আমি তোমার কথা এখান থেকে যাব না, কারণ তুমি আমাকে বের করে দিয়েছ। ওমর ডাক দিলে পরে একই কথা কয়। হযরতে সালমান ডাক দিয়া কয়, সাহাবা রে, রাগ করিস না, তোকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা দিয়েছেন, আয়াত নাজিল কইরা দিয়েছেন। সাহাবাকে নিয়ে হযরতে সালমান রওনা দিলেন মসজিদে নববীতে। মসজিদে নববীর কাছে যখন আসছে, এমন সময় হযরতে বেলাল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ধ্বনি যখন দেয়, হযরতে সালাবাতুল আনসারীকে নিচে রাইখা, মসজিদে নববীর নিচে রাইখা, শোয়াইয়া রাইখা হযরতে আবু বকর ওমর সালমান নামাজে হাজির হয়। নবী নামাজের ইমামতি করে, ফজরের নামাজ। মাত্র 5 মিনিট সময় লাগবে, শেষ কইরা দিতেছি। মুসলমান বন্ধুরা রে আমার, সালাবাতুল আনসারী বাগিরে শুয়ে আছেন, দাঁড়ানোর ক্ষমতা নাই। হযরতে আবু বকর ওমর সালমান নামাজে হাজির হয়ে গেলেন। এমন সময় নবীজি কেরাত আরম্ভ করলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আয়াত যখন পরে বিকট আওয়াজ পাইয়া সাহাবায়ে কেরাম এমন ভয় পাইতেছে, কারণ জীবনে এমন বিকট আওয়াজ কোনোদিন শুনতে পায় নাই। পয়গম্বর নামাজ শেষ করলে পরে সালাবাতুল আনসারীর কাছে আসলেন। একবার টান টান হয়ে সালাবা শুয়ে আছে। এবার ডাক দিয়া বললেন, সালমান কই, দেখ আমার সালাবা কেমন, তার পার্টসগুলো দেখ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্টসগুলো দেখা ডাক দেয়া বল, নবী আমার, আপনার সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে আমার, খমসানা একমাত্র কন্যা সন্তান পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। বাবা হারানোর আর্তনাদ, কান্না করে, বাবা তুমি তো মদিনায় নবীকে খুশি করেছো, সাহাবায়ে কিরামদেরকে খুশি করেছো, পয়গম্বরকেও খুশি করেছো, কিন্তু বাবা আমি খমসানা যে চিরদিনের জন্য আমার বাবাকে হারাইলাম,
আমি কাকে বাবা বইলা ডাক দিব। এভাবে কান্না করতেছে পয়গম্বর, নবীও কান্না করে, তার চোখ বেয়ে বেয়ে পানি পরে, ডাক দেয়া বলে খামসানারে কাঁদবি না, আমি পয়গম্বর যতদিন বাইচা আছি তুই খামসানার জন্য আমি নবী বাবা হয়ে গেলাম। আল্লাহু আকবার। নবীজি জানাজার ব্যবস্থা করতে বললেন, কাফন দাফনের ব্যবস্থা করতে বললেন। জানাজার ব্যবস্থা হয়ে গেল। নবীজি জানাজার মাটির দিকে যায়। জানাজার মাটির দিকে যখন যায়, নবীজি 2 আঙ্গুলের উপরে উঁকি মেরে মেরে হাঁটি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো নবীজি আপনি এভাবে কেন হাঁটেন? নবীজি জবাব দেয়, সাহাবীরা তোমরা তো দেখো না সালাবার জানাজায় এত পরিমাণ রহমতের ফেরেশতা এসেছে, আমি নবী পুরা পা জমিনে ফালানোর জায়গা নাই। মুসলমান বন্ধুরা রে আমার, নবীজি সালাবার কবরে নেমেছেন। কবরে নাইমা সালাবাকে উপরের দিকে ধইরা, সালাবার লাশটাকে ধইরা নবীজি বলেন, ও আল্লাহ, আমি সালাবার উপরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। আমি সালাবাকে ক্ষমা কইরা দিলাম, তুমিও ক্ষমা কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সালাবাকে ক্ষমা কইরা এই আয়াত নাজিল কইরা দিলাম, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল কইরা দিয়েছেন নবীজি যখন কবর থেকে উঠে সালাবার, হযরত সাহাবায়ে কেরাম নিজের বুক চাপড়ায় আর কান্দে আর ডাক দেয়া বলে, সালাবারে তুই তওবা করছো, এমন তওবা করছো যে তওবার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই তোকে ক্ষমা করার ঘোষণা করে দিয়েছেন। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, পর্দার অন্তরালের মা বোন, অনেক দূর থেকে সফর করে এসেছি, একটা কথা জানায় দেয়া যায়, এখনো যদি আমরা তওবা করতে পারি, পয়গম্বর বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আবু দাউদের বর্ণনায় পয়গম্বর বলেন, যে ব্যক্তি সব সময় তওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার সমস্ত বন্ধ দরওয়াজা খুলে দিবেন, যত মুশকিল আছে আসান করে দিবেন, যত কঠিন আছে সহজ করে দিবেন, দুনিয়ার লাইনে যত ঝামেলা আছে সব ঝামেলা থেকে আল্লাহ তাআলা তওবার মাধ্যমে মুক্ত করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, শুধু তাই নয়, দুনিয়ার সফর শেষ করে যখন কবরের দিকে রওনা হবে, জান্নাতি ফেরেশতারা তাকে ওয়েলকাম জানায়া জানায়া তাকে মৃত্যুবরণ করায়া জান্নাতের দিকে তাকে নিয়ে যাবে। জান্নাত পর্যন্ত না নেওয়া পর্যন্ত ফেরেশতারা ক্ষান্ত হবে না। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, মুসলমান বন্ধুরা রে আমার, বয়ান এখানেই শেষ। তবে আমি এমন কিছু লোক দেখতে চাই, আল্লাহ এমন কিছু লোক দেখতে চাই তো ভাই, দুনিয়ার হায়াত কখন জানি কার শেষ হয়ে যায়, নিজের জীবনের 50 বছর 60 বছর 70 বছর 30 বছর পার হয়ে গেছে, কখন জানি কার জীবনের হায়াত শেষ হয়ে যায়, কখন জানি মালাকুল মউত এসে খাপ কইরা নিজের জানটা কবজ কইরা লায়। ওই জান কবজ করার আগে নিজেকে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করার জন্য, তওবা করার জন্য যদি রাজি থাকেন, 2টা হাত আমার মালিককে দেখা দেন। তওবা করার জন্য 2টা হাত মালিককে দেখা দেন। আয় আল্লাহ, আপনার গোলামেরা গভীর রাত 2 হাত উঠাইয়া আপনার দরবারে হাজিরা দিয়া তওবা করতে চায়। আল্লাহ আপনি আপনার গোলামদেরকে মাফ কইরা দেন। আয় আল্লাহ, পর্দার অন্তরালের মা বন্ধুদেরকেও ক্ষমা কইরা দেন। আয় আল্লাহ, ক্ষমা কইরা দিয়া তাদের মনের বাসনা পূরণ করে দিয়ে জান্নাতের মালিক বানায়া বাড়িতে ফিরায় দেন। আমিন।
বলা যায়, কিন্তু ফজরের নামাজ তো পড়তে হবে বাজান। আল্লাহ যদি তৌফিক দেয় আবার কখনো সুযোগ করে দেন বলবো ইনশাআল্লাহ। 10 মিনিট কমো। আল্লাহু আকবার জোরে বলেন। একটা বাজে গেছে, এখনো কয় আরো 10 মিনিট না কন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আওয়াজ করে বলুন আমিন। এই জন্য মুসলমান বন্ধুরা রে আমার, তওবা করো কার কাছে? আল্লাহর কাছে। কারণ আল্লাহর কাছে যদি তওবা করা যায়, রব্বুল আলামিন বান্দার তওবা কবুল কইরা নেন। পয়গম্বর জানায় দেন বান্দা কখন পর্যন্ত তওবা কবুল হবে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। বান্দা কখন জানি তোমার মৃত্যু হয়ে যায়। তাকায় দেখেন এই যে রোড অ্যাক্সিডেন্টে আজকের পত্রিকায় দেখেন কত যুবক হুন্ডায় মৃত্যুবরণ করেছে। মৃত্যুর জন্য প্রস্তুতি লয়। কখন যদি মসজিদের মাইকে এলান হয়ে যায় অমুকের মৃত্যু হয়ে গেছে, জানাজার রেডি অমুক সময় সবাই আসছেন মাগফিরাত কামনা করেন, বলে কি বলে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা রে আমার, কখন জানি মৃত্যু চলে আসে। এই জন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি নেওয়া দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম দুনিয়ার দিকে তাকাইয়া দেখো কত মানুষ না দুনিয়ায় আসার পূর্বেই মায়ের পেটে জন্মগ্রহণ করার পূর্বেই মায়ের পেটে মৃত্যুবরণ কইরা ফেলে আসে না নাই? মুসলমান বন্ধুরা রে আমার এক মুসল্লি, আমি যে মসজিদে নামাজ পড়াই, আমার এক মুসল্লি, ওই মুসল্লির একটা মেয়ে আমার কাছে মসজিদে পড়তে আসতো। মেয়েটা 5 বছর 6 বছর কিংবা 7 বছর হবে, 6-7 বছরের মেয়ে। মেয়েটার নাম রোজামণি নাম। মেয়েটা পানিতে পড়ে বাড়ির পাশে পুকুর মারা গেল। মেয়েটার মা এমন পরিস্থিতি, মায়ের পেটের ভিতরে একটা ছেলে বাচ্চা হয়ে মারা গেল। নার্স যখন সিজার করে পেট থেকে বাচ্চা বের করবে, এমন সময় বাচ্চার ভিতরে, বাচ্চা দানির ভিতরে একটা টিউব থাকে জরায়ের ভিতরে, যেটা দিয়া পুরুষের স্পার্ম যায়। ওইটা যাওয়ার পরে বাচ্চা কনসিভ হয়। ওই যে বাচ্চা দানির যে পাইপ, ডাক্তার ওটা কেটেই ফেলছে। এখন বাচ্চা হওয়া সম্ভব না, কি বলেন? না না, আল্লাহর বান্দাকে অনেক বুঝালাম, বললাম ভাই রে, আল্লাহ যদি চায় এর ভিতর থেকেও পারে কি পারে না। আল্লাহর কাছে দোয়া করেছেন, ঠিক ওই মহিলা থেকে রব্বুল আলামিন এর 2 বছর পরে একটা কন্যা সন্তান দিয়েছে। এর 2 বছর পরে আর একটা কন্যা সন্তান আল্লাহ দান করছেন। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, কখন জানি কার মৃত্যু হয়ে যায়। কখনো বাবার লাশ ছেলের কাঁধে, ছেলের লাশ বাবার কাঁধে। দুনিয়ার লাইনে লাশ যখন কবরে রাইখা আসে, কবরে লাশ যখন রাইখা আসে, কবর ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, আমার কাছে যদি তোরা তওবা না কইরা আমার ভিতরে আসো, আমি কবর
নেক আমল ছাড়া দুনিয়ার কোনো কিছু চিনি না। কে বড় রাজা, কে বড় প্রজা, কে বড় বাদশা, আমি তো এগুলো চিনি না, জানি না। আমি চিনি নেক আমল। এজন্যই রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, গোলাম আমার কাছে যদি আইতে চাও, দেখা করতে চাও, মুলাকাত করতে চাও, কারণ সকলেরই আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। কারণ আল্লাহর কাছে ছাড়া কেউ দুনিয়ার কোনো দিকে কোনো পার পাওয়ার সুযোগ নাই। আছেন আর কি বলেন? না না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাইহি তুরজাউন। রবের কাছে ফিরে যেতে হবে। রবের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এজন্যই কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতে থাকে। আজ কবরের উপরে থাইকা কতই না মাতবরি বাহাদুরি করো, কতই না পণ্ডিতি করো, অন্যের জুলুম মাইরা খাও। খবরদার খবরদার, অন্যের জুলুম যদি করো তাহলে কবরের ভিতরে আসলে জুলুম তোমাকে ছাড়বে না। একটা হাদিসের তর্জমা করি, পয়গম্বর বলেন, যদি কোনো মানুষ কোনো মানুষের উপরে জুলুম করে, মান কানা লাহু মুসলিমান, যদি কোনো মানুষ কোনো মানুষের উপরে জুলুম করে সে যেন, আল্লাহর নবী বলেন, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, আজকের দিনে সে যেন ওই ব্যক্তির থেকে ক্ষমা চেয়ে নেয়। কত মানুষ বাবার উপরে জুলুম করে, কত মানুষ মায়ের উপরে জুলুম করে, কত বাবা ছেলের উপরে জুলুম করে, কত বাবা মেয়ের উপরে জুলুম করে, কত ভাই ভাইয়ের উপরে জুলুম করে। আছে না নাই? কেমনে জুলুম করে? বাবা ছেলের উপরে তাকায় দেখেন, এক ছেলে দুইটা ছেলে, এক ছেলেকে বেশি ভালোবাসে আর এক ছেলেকে দেখতেই পারে না। কত বাবা এমন আছে নিজের মেয়েদেরকে দেখতে পারে না, এই জন্য সম্পত্তিগুলো মেয়ে ছেলেদের নামে লেখা দিছে। আছে না নাই? এমন যদি করে, হাসরের ময়দানে এই মেয়ে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে আর বলবে, আল্লাহ, আমার আপন বাবা আমাকে জন্ম দিয়েছে, দুনিয়াতে সম্পত্তি ছিল ভাইদের নামে লেখার, আমাকে দেয় নাই। বাবাকে ডাক দেয়া বলবে, কিরে এমনটা করছো নাকি? কয় হা। কয় তার পাওনা তাকে দুইয়ে দাও। পয়গম্বর বলবেন, সেদিন দেওয়ার কিছু থাকবে না। ফাইন কানা লাহু হাসানাতুন উকিদা মিনহু বিকদরি সাইয়্যাতিন, যদি তার নেক আমল থাকে তাহলে বাবার নেক আমলগুলো মেয়েকে দিয়ে দেওয়া হবে। যদি বাবার নেক আমল না থাকে, ফাইন লাম ইয়াকুল লাহু হাসানাত উকিদা মিনহু সাইয়্যাত ফাহুমিলা আলাই, মেয়ের গুনাহগুলো বাবার ঘাড়ের উপরে দিয়া বলবেন, যাও এবার মেয়ের শাস্তি ভোগ করো, জাহান্নামের দিকে যাও। ভাইকে ডাক দিয়া বলবে, ভাই যাও জাহান্নামের দিকে যাও, কারণ আজ টাকা নাই পয়সা নাই যেটা দিয়া তোমরা পূরণ করে দিবা। কারণ দুনিয়াতে টাকা ছিল, পূরণ করে দাও নাই। প্রতিবেশীর উপরে জুলুম করেছ, প্রতিবেশীর ঘরের উপরে তোমার চালের পানি ফালাও, প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দিয়েছ, প্রতিবেশীকে অনাঘারে মরে না খায়া মরে কোনো দিন জিগাও নাই। এজন্য হাসরের ময়দানে রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবে আর ডাক দেয়া বলবে, গোলাম কেন এমনটা করলি, আজকে পাপের শাস্তি ভোগ কর। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, তওবার শর্ত তিনটা। কয়টা? কথা বলেন কয়টা? তিনটা। তওবার শর্ত মূল হচ্ছে চারটা। প্রথম তিনটা হচ্ছে আল্লাহর সাথে। এক নাম্বার তওবার শর্ত, বান্দা গুনাহ থেকে ফিরে আসবে, গুনাহ থেকে ফিরে আসবে। 2 নাম্বার গুনাহের প্রতি লজ্জিত হবে, কত বড় অপরাধ কইরা ফেলাইছি, এই গুনাহ আল্লাহ যদি মাফ না করে আমার কোনো উপায় নাই। দুনিয়ার সামান্য মোমবাতির সামনে
আমার আঙ্গুল 1 মিনিট দিয়ে রাখা যায় না। জাহান্নামের আগুনে অনন্তকাল কেমনে সহ্য করব? গুনাহের প্রতি লজ্জিত হওয়া। 3 নাম্বার, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যে গুনাহ করেছে তওবা করতে হবে, এমন গুনাহ যেন আর না হয়। কয়টা হলো? আর একটা হচ্ছে কোনো ভাইয়ের উপরে যদি জুলুম কইরা থাকে, কোনো ছেলের উপরে, মেয়ের উপরে, যদি প্রতিবেশীর উপরে যদি জুলুম কইরা থাকে। জুলুম অনেক ধরনের হয়। ক্ষমতা আছে, জমি নিয়া জুলুম করে, টাকা নিয়া জুলুম করে, সুদ খায়া জুলুম করে, ঘুষ খায়া জুলুম করে, আত্মসাৎ কইরা জুলুম করে। এগুলো কইরা যদি করে তাহলে তার থেকে মাপ চায়া নিতে হবে, পাওনা বুঝায়া দেওয়া লাগবে। বুঝায়া যদি মাপ না চাও, হাসরের ময়দানে আল্লাহ বলবেন তার পাওনা তাকে দিয়া, এরপরে তোমার যাওয়া লাগবে। এজন্য মুসলমান বন্ধুরারে আমার 4 শর্ত পূরণ করে তওবা করার দরকার আছে না নাই? তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। যতই কারো বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই সারি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদর, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলেও করতে পারেন, দয়া করলেও করতে পারেন, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করুন, পূরণ আমিন।